রক্ত হিম করা চিৎকারে চমকে উঠল না কেউ। নিঃশব্দে একেবারে নীরবে সারা গেছে কাজটা। নির্জীব দেহখানার খোলা চোখে এখনো বিস্ময় আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে আছে। ঝিরে ঝিরে বৃষ্টিতে হালকা হতে শুরু করলো রক্তের ধারা। সেই সাথে খেই হারালো ঘটনার একমাত্র সাক্ষী, শেষ রাতে ম্লান আলো ছড়ানো চাঁদ। প্রশান্তির সাথে লম্বা পা ফেলে এগিয়ে চলল ছায়ামূর্তি। খুব শীঘ্রই খুঁজে নিতে হবে পরবর্তী শিকারকে। নাটক, সিনেমা কিংবা গল্পে এরকম দৃশ্যের হরহামেশাই দেখা পাই আমরা। এই সকল ঘটনা নানা গল্পে, নানা সিরিজে রকমারিভাবে ফুটে উঠেছে এবং এগুলো একটি বিষয়কে ঘিরেই আবর্তিত, আর তা হলো সিরিয়াল কিলিং বা ক্রমহত্যা। বিশ্বের নানা প্রান্তে আজ অবধি প্রচুর সিরিয়াল কিলারের সন্ধান পাওয়া গেছে। তাদের বর্বরচিত আচরণে কেউ বা চমকে ওঠে, কারো গা কাটা দেয়। তেমনি বাংলাদেশেও সন্ধান পাওয়া গেছে কয়েকজন সিরিয়াল কিলারের, যাদের কেউ বা প্রেমে প্রত্যাখ্যিত হয়ে, আবার কেউ প্রতিপত্তির লোভ ও অন্যান্য কারণে বেছে নিয়েছেন এই ঘৃণ্য খুনের নেশাকে। সিরিয়াল কিলিংয়ের সংজ্ঞায়ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে করা হয়েছে। তবে কোনো ব্যক্তি একাধারে কিছু সময় পর পর একই উদ্দেশ্য নিয়ে একইভাবে সাদৃশ্যপূর্ণ খুন করলে তাকে সিরিয়াল কিলার বলা হয়। কোনো ক্ষেত্রে 3টি, আবার কখনো এই খুনের সংখ্যা 2টি ধরা হয়েছে। বাংলাদেশের সিরিয়াল কিলারদের মধ্যেও এর ব্যত্যয় ঘটেনি। তবে এই সকল সিরিয়াল কিলারের মধ্যে একটি ব্যাপারে বেশ মিল রয়েছে, আর তা হলো এদের অধিকাংশেরই শিকার হলো নারী। রাগ, বিদ্বেষ, পুরুষতান্ত্রিক মনোভাবের সাথে অসুস্থ মন মানসিকতার মিশেলে তারা নারীদের বেছে নেয় শিকার হিসেবে। আবার প্রতিপত্তির লোভ কিংবা নিছক মানসিক অসুস্থতার অনুকরণও সিরিয়াল কিলিংয়ের অন্যতম কারণ। তেমনই একজন রসুখা। প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিল এই ব্যক্তি খুন করবে 101 জন নারীকে, এরপর বাকি জীবন কাটিয়ে দেবে সুফি হিসেবে। ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি এই ক্রমিক খুনির ওপর। 2009 সালের 7ই অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল 11তম। দুর্ধর্ষ এই খুনির সিরিয়াল কিলিংয়ের গল্প জানতে হলে তার অতীত থেকে একটু ঘুরে আসা যাক। রশিদ খাঁ তথা রসু খাঁর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনা গ্রামে। ক্ষেত মজুর আবুল হোসেন ওরফে মনু খাঁ তার বাবা ছিলেন, যার মৃত্যুর পর তার পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে। এ সময় সে ছোটখাটো চুরির সাথে জড়িয়ে পড়ে। তার মা সহ অন্যান্য পরিবার সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবঘুরে বেশ সে টঙ্গী আসে সে। বিয়ের সময় ঘটক তাকে পাত্রী দেখতে না দেওয়ায় বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর দুয়েক পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে শালিকা রিনা বেগমকে বিয়ে করে টঙ্গী নিয়ে আসে সে। দ্বিতীয় স্ত্রী রিনা গার্মেন্টসে কাজ নেয়। এদিকে সে জড়িয়ে যায় চুরির মতো অপরাধ কর্মকাণ্ডে। স্ত্রীর তৈরি পোশাক কারখানায় কাজ নেয় রসুর সাথে সেখানে কর্মরত অনেক নারীর পরিচয় হয়, যাদের একজনের সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সে মেয়েটি তাকে রেখে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেলে এর প্রতিবাদ করে সে, এবং ফলশ্রুতিতে ওই নারীর ইন্ধনে তার প্রেমিক সহ কয়েকজন তাকে বেধম মারধর করে। সেদিনই রসুখা প্রতিজ্ঞা নেয় 101 জন নারীকে ধর্ষণ ও হত্যা করবে সে। এরপরই পরিকল্পনা মাফিক এগোতে শুরু করে সে। সাভার ও টঙ্গী থেকে প্রেমের অভিনয় করে নানাভাবে নিম্নবিত্ত নারীদের চাঁদপুরে নিয়ে আসে সে। এরপর প্রায় সবাইকে ধর্ষণের পরে হত্যা করে। তার নৃশংসতার শিকার প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। হত্যার শিকার অধিকাংশ নারী লাশ অজ্ঞাত পরিচয়ে রয়ে গেছে। হত্যার পর সে লাশ পানিতে ফেলে দিত অধিকাংশ সময়। কখনো নারীদের হাত পা বেঁধে পানিতে চেপে ধরে রাখত যতক্ষণ না তাদের মৃত্যু হয়। টাকার বিনিময়ে কোনো গৃহবধূ ও নারীকে হত্যার সুপারিশ পেলে সে তাও সানন্দে গ্রহণ করত। 2007 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামের সঙ্গী ইউনুস ও শাহিনের প্ররোচনায় একইভাবে এক নারীকে হত্যা করে এবং পরবর্তীতে বন্ধু মানিকের স্ত্রীর প্ররোচনায় অন্য একজন নারীকে ওই একই গ্রামে নির্যাতন শেষে হত্যা করে ডোবায় ফেলে দেয়। এমনকি তার শিকার হিসেবে তার শ্যালকের স্ত্রীর কথাও শোনা যায়। সে এবং তার শ্যালক আব্দুল মান্নান মিলে মেয়েটিকে 2007 সালের 19 জুন ফরিদগঞ্জের 9 নং ইউনিয়নের ভাটিয়া গ্রামের নদীর পাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে জলে ফেলে দেয়। তার 11 শিকারের অন্যতম একজন খুলনার দৌলতপুরের সজলা গ্রামের শাহিদা বেগম। 19 বছরের পোশাক কর্মী শাহিদা বেগমের সাথেও ছলনার আশ্রয় নেয় সে। বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁদপুরে নিয়ে এসে ধর্ষণের পর খুন করে লাশ ফেলে পালিয়ে যায়। এই ঘটনাটি 2008 সালের। তার সর্বশেষ শিকার পারভিন আক্তার।
গাজীপুরের একটি বাজারে ৩ সন্তানের জননী পারভিনের সাথে রসুর পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে প্রণয়ে গড়ালে সে তাকে ফরিদগঞ্জের হাসাগ্রামে নিয়ে যেতে চায়। এরপর ২০০৯ সালের ৭ জুলাই ভাগ্নে জহির, সে এবং সঙ্গী ইউনুস মিলে পারভিনকে নির্যাতনের পর মুখে কাপড় গুজে হাত পা বেঁধে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এরপর রিকশাচালক পরিচয়ে পারিবারিক বিরোধে আছে এমন ২ ব্যক্তিকে হত্যাকাণ্ডের জন্য ফাঁসায় সে। নিজের মোবাইলের সিম কার্ড খুলে ফেলে সে। ২-৩ মাস জেল খেটে ওই ২ ব্যক্তি জামিন পায়। তবে ধরা পড়ার দিন ঘনিয়ে আসছিল এই খুনির। গাজীপুরে স্থানীয় এক মসজিদের সিলিং ফ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। তখন স্থানীয় একজন তার মোবাইল ফোন ও সিম রেখে দেয়। এরপর অন্য যুবক কোনোভাবে সেই সিম পেয়ে ব্যবহার করা শুরু করে। পারভিনের মামলার তদন্তকারী পুলিশের এসআই মীর কাসেম ওই নম্বরে ফোন দিয়ে কথা বলেন ও ধীরে ধীরে জানতে পারেন সিমের আসল মালিক সম্পর্কে। পুলিশ সোর্সের খবরে ওই বছরই ৭ই অক্টোবর টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফরিদগঞ্জে ৬টি, হাইমচরের ৪টি ও চাঁদপুরে একটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়, যা ৩টি থানার ১০টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল। শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেয়। প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ ও ছুরি দিয়ে বক্ষাদেশ ও গোপনাঙ্গ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল ১৬ থেকে ৩৫ বছর বয়স্ক নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও ৫০,০০০ টাকার অর্থদণ্ডের রায় দেওয়া হয়। বাকি মামলাগুলো বিচারাধীন রয়েছে।